মর্নিং, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আজকেও বেরিয়েছি মর্নিং ওয়াক করতে। আর এই যে আমার পেছনের দৃশ্য এরকম মোটামুটি। প্রথমে কিছুটা সাইক্লিং করে এসেছি, তারপর হাঁটবো। চলুন হাঁটা শুরু করি। এই রাস্তা ধরে হাঁটবো। রাস্তা চওড়া, চারিদিকে গাছপালা, মাঠ। চলো এক চক্কর লাগিয়ে আসি। সুন্দর জায়গাটা, প্রত্যেকবারই আসি, প্রত্যেকবারই অন্যরকম লাগে। বাঁধের উপর পাখি ডাকছে, আর ওই দিকটা হাঁটতে যাবো। ওই যে সেই ওই যে সবুজ জায়গাটা, চলো যাই। এখানে রাস্তাটা কেমন ইউ শেপে দুদিকে বেঁকেছে। সকাল সকাল টোটো যাচ্ছে, আকাশ বেশ মেঘলা। চলো হাঁটি। একদিন অন্য রকমের ফুল দেখেছিলাম, অমলতাস, বোগেনভেলিয়া, আর এই কৃষ্ণচূড়া। এই চত্বরে অত ফুলের গাছ নেই, তবে অনেক বড় বড় গাছ আছে, পুকুর আছে, মাঠ, ছাগল চড়ছে, হাঁস চড়ছে। খেজুর গাছ দেখেছেন কত রাস্তার পাশে? দাঁড়ান, একটা জায়গায় দেখলাম প্রচুর খেজুর হয়ে রয়েছে, সেটা দেখাবো। চলুন আর একটু এগোই। সুন্দর প্রকৃতি দেখা, তার সাথে শরীরচর্চা করা, হাঁটার আবার কিন্তু ভেরিয়েশন আছে। আমাকে এমনভাবে হাঁটতে হবে যাতে আমি কথা বলতে পারি কিন্তু গান না করতে পারি, তাই হাঁটাটা যেন জোরে জোরে হয়। তো হাঁটা, ফটো তোলা, ভিডিও করা সবই চলছে একসাথে। তো সবাই বলছে আমি একটু রোগা নাকি হয়েছি সামান্য, যদিও সবাই খুব ভালো করে বুঝতে পারছে না। দাঁড়ান, খেজুর হয়েছে দেখেছেন? গাছটা কিন্তু খুব বড় না। এই যে রাস্তা, রাস্তার পাশেই আরও এখানে অনেকগুলো খেজুর গাছ আছে। চলুন দেখাই খেজুর। ওই দেখুন খেজুর কেমন হয়ে রয়েছে। ওই যে, চলুন এবার মোটামুটি ফিরে যাচ্ছি। ফিরে গিয়ে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব, তারপর ব্রেকফাস্ট করব। চলুন তাহলে যাই। মর্নিং ওয়াক থেকে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে টিফিন করেছিলাম, তারপর সাধারণ টিফিনই হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে, আর এখানে বাচ্চারা বসে খেলছে। এগুলো একদম পাড়া ছোট ছোট কুচো। তো বাবুর সাথে খেলছি উনো নিয়ে, এটা তাসের মতো খেলা, ইনডোর গেম বলা চলে। তাই হোক, ওটা তো নিয়ে ব্যস্ত আছে, খেলুক সবাই। আর কালকে যেহেতু 5 তারিখ আমার সার্টিফিকেট বার্থডে, হয়তো সেটা কিছুটা হলেও সেলিব্রেট হতে পারে। আজ সকালবেলা বাবুকে স্কুলে দিলাম, আর ওই ভোর 4:30 থেকে উঠে আমার হাজব্যান্ড ওটা করেছেন, সাজিয়েছেন আর কি। তো যাই হোক, তারপর আমরা আবার চলে আসলাম হাঁটতে। হাঁটাটা এখানে এসে রোজই বিভিন্ন জায়গায় যাওয়া, এটা যেন আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আজকের এসেছি শান্তিনিকেতনের গোয়ালাপাড়ায়। এই জায়গাটা কিন্তু ভারী সুন্দর, এখানে পিকনিকও হয়। আর এর ধারে প্রচুর, জানেন তো, ভালো ভালো বড় বড় রেস্তোরাঁ আছে, ক্যাফে আছে। জায়গাটাই এত সুন্দর। একটু এগোলে কিন্তু আবার শ্মশানও পড়বে, জানেন। চটটা ভারী সুন্দর, অনেকটা কোপাইয়ের মতোই দেখতে। নদীটা কোপাই হতে পারে, কিন্তু এটা অন্য একটা জায়গা, অন্য একটা স্পট। এই ব্রিজের ওপর সুন্দর ফটো তোলা যায়। আমি তো বেশ করে ফটো তুললাম। হাঁটতে গিয়ে ফটো তোলা, মানে ফটো তোলাটাও হয়েই যায়। হয়তো অনেক বছর আস্তে আস্তে আর হবে না, কিন্তু এখন তো আমি নতুন নতুন দেখছি, আমার কিন্তু বেশ ভালো লাগছে। খুব সুন্দর জায়গাটা। আর বাবুকে স্কুলে দিয়ে এসেছি, এবার বাড়ি ফিরে যাব, গিয়ে রান্না বসবো। আজকের যেহেতু নেমন্তন্ন বাড়ি আছে একটি আমাদের, যেটার ওরা বিয়ে বাড়িতে গেল বললাম না, আগের ব্লগে দেখেছেন, ওরা বিয়ে বাড়িতে গেল। তো আজকে তারই বৌভাত, তো বৌভাতে আমরা সবাই যাব। সেই জন্য আজকের খাওয়া দাওয়া একদম লাইট হবে। পনিরের একটা নিরামিষ
তরকারি হবে, সেটা আমি বানাবো। আর আমার যেহেতু আজের বার্থডে, সেহেতু কি হয় কে জানে দেখি। আজ 5 তারিখ, 5 তারিখে হচ্ছে আমার সার্টিফিকেট বার্থডে। তো সেই সার্টিফিকেট বার্থডে আজকের সেলিব্রেট করছে আমার বর মেয়েরা। তো আজকের সন্ধ্যেবেলা একটা বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়িতে যাবো, তার জন্য সেখানে খাওয়া দাওয়া আছে। আর আমি প্রায় 1 মাস টানা ডায়েটে আছি, তো এই বিয়ে বাড়ির খাবারটাই আমার কাছে বাইরের খাবার হবে। তো সেখানে কিছু খাবো, তবে ভেবেছি ভেজই খাবো। চিকেন খেতে এখন এমনিতেও খুব একটা ভালো লাগে না, ভেজই খাবো। আর আজকে জন্মদিন উপলক্ষে আমাকে সবাই ফলের থালা সাজিয়ে দিচ্ছে, আর দিচ্ছে হচ্ছে নিরামিষ খাবার। নিরামিষই হয়েছে আজকে। বললাম না পনির রান্না করছি, পনিরটা আমি রান্না করেছি, বর একটা আইটেম করেছে, শাশুড়ি একটা আইটেম করেছে, পায়েসটা করেছে। কিন্তু মানে আমার জন্মদিন এটা মানে খাতায় কলমে, অরিজিনাল নয়। তো যাই হোক, ছোটো করে একটা ছোট্ট সেলিব্রেশন করতে তো আর কোনো অসুবিধা নেই। চলুন দেখি ওরা কি করেছে আমাকে রেখে দিয়ে। তো আবার বলছে ওটা আমাকেই সাজিয়ে নিতে, কারণ ওরা ভালো করে সাজাতে পারেনি। ইচ্ছে আছে ফল দিয়ে সাজানো, কারণ কেক একটা ছোটো করে কেটেছি বটে, বাট কেক আমি খাইনি। নেমন্তন্ন বাড়িতে ঠিকঠাক খাবো এটুকুই ভেবে রেখেছি, দেখা যাক কী হয়। চলুন দেখি ওরা বাইরে কি করেছে। ফুল রয়েছে, কি সুন্দর লাগছে। ওই যে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে যাবো বলে তার জন্য ফুল আনা হয়েছে। এই যে আমার একদম সিম্পল মেনু, যতটা সিম্পল করা যায় আর কি। পনিরের তরকারি, সবজি, ডাল, 2 রকম চাটনি, সালাদ, টক দই, একটু মিষ্টি, একটু পায়েস, এটা একটা রাসনা, আর পাঁপড়টাও সেঁকা। আর অভিনব হচ্ছে এই যে ফলের ডালি সাজিয়ে দেওয়া, ডাব, আঙুর, আপেল, শসা, তরমুজ, আর পাতে ছিল 5 রকম ভাজা, একটা তো পাঁপড় সেঁকা, একটু ঢ্যাঁড়স ভাজা, একটু ওই কুঁদরি ভাজা, একটু শাক, একটু আলু সেদ্ধ। এই সব নিয়েই হচ্ছে আমার ডায়েট জন্মদিন পালন। যেহেতু সন্ধ্যাবেলা একটু ভারী খাওয়া আছে, সেহেতু ছিমছামের ওপর দিয়েই গেল। আর পরে যে বার্থডেটা সেলিব্রেট হবে, মানে যেটা আমার আসল বার্থডে, সেটাতে নিশ্চয়ই আরও কিছু আইটেম থাকবে। তো সবাই আমরা নিচেই বসেছি একসাথে খেতে, একসাথেই বসবো, প্রত্যেক দিন একসাথেই বসি খেতে। তো যাই হোক, একটু মিষ্টি মুখে দিলাম, তবে মিষ্টিটা আমি পুরোটা খাইও নি। তারপরে আর কি সাজতে বসে গেলাম একটু শুয়েই। প্রথমে মেয়ের চুলটা একটু ঠিকঠাক করে দিলাম, জামা কাপড় পরলে সবাইকে দেখাবো কেমন লাগছে না লাগছে। বিয়েবাড়ি আসলে ছোটোদের খুব মজা হয়, বেশ সুন্দর সাজবে গুজবে আর ভালো মন্দ খাওয়া। ছোটোবেলায় কিন্তু এই মজা আমাদেরও ছিল, কিন্তু বড় হয়ে সেই মজাটা যেন কোথায় চলে গেছে। এখন মনে হয় শুধু একটু সাজতে পারলেই হলো, খাওয়া দাওয়াটা ঘুচেই গেছে। তো আমিও অনেক দিন পর একটু ভালো মন্দ খেতে পারবো, এটা ভেবেই খুব এক্সাইট ছিলাম। তো যাই হোক, দাঁড়ান আমার সাজটা একটু দেখাই, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। দেখুন এই বেনারসিটা চিনতে পারছেন, এটা আমি আমার ভাত কাপড়ে পরেছিলাম, ভীষণ পছন্দের একটা বেনারসি, আদি ঢাকেশ্বরী থেকে নেওয়া, একদম অন্যরকম। চলে এসেছি বিয়ে বাড়িতে, আর এই যে মেয়ে এরকম সেরেছে, শাশুড়ি ওরকম সেরেছে, আর হাজব্যান্ড আর শ্বশুর পরে আসছে। বাহ, গেটটা বেশ ভালোই করেছে, একদম সামনেই বর বউয়ের ছবি। তো এখানেই আগে একটু ফটো সেশন করে নিই, দাঁড়ান। চলুন পুরো বিয়ে বাড়িটাই কেমন হলো না হলো দেখাই আপনাদেরকে, চলুন।
চলে এসেছি খাবার জায়গায়, অনেকটা বড় স্পেস, ফলে অনেক মানুষ একসাথে বসে খেতে পারবে, এই জিনিসটা খুবই ভালো। আর এই যে একটা ছোট্ট সুন্দর কিউট মেনু কার্ড, জল আছে, স্টিক স্যালাড, গ্রিন চাটনি, পমফ্রেট ফ্রাই, মেথি মালাই পরোটা, চানা পনির, কাশ্মীরি পোলাও, গার্লিক চিকেন, প্রচুর আছে দেখতেই পাচ্ছেন। আমিও বেছে নিয়েছি কী কী আমি এখান থেকে খেতে পারবো। তো প্রথমে যেটা ছিল একটা মানে গ্রিল পমফ্রেট না, পমফ্রেট ভাজাই বলতে পারেন, সেটা একটু নিয়েছি। মেথি মালাই যে পরোটাটা বললেন বেশ বড় ওইটা, তার সাথে একটু চিকেন নিয়েছি, তার মধ্যে একটু পোলাও দিয়েছে। এখানে স্যালাডটা বেশ একটু কায়দা করে দিয়েছে, দেখেছেন? তো এইটুকুই আমি খেয়েছি। আর খেয়েছিলাম হচ্ছে মাছ, আর তারপরে দই কাতলা ছিল, সেই দই কাতলা আর একটুখানি ধোকা নিয়েছিলাম। মোটামুটি এই হচ্ছে আমার খাওয়া, পুরোটা তুলতেও পারিনি, ভুলেও গেছিলাম, খাওয়ার ভিড়ও ছিল। আর এই মোটামুটি আমার লুক, খুব বেশি ফটো তোলা হয়নি, যেটুকু ছিল এইটুকুই। যাই হোক, আজকে ব্লগ এখানেই শেষ করছি, দিনটা খুব ভালো কাটলো। ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবাই ভালো থাকবেন, নমস্কার।